বাংলাদেশের নতুন কাপ্তান জাকির আলী অনিকের জন্যই ম্যাচ হেরেছি বলে জাকিরের বাড়িতে আগুন ধরিয়ে দিল বিক্ষোভ ক্রিকেট প্রেমীরা। দর্শক, দাপুটে বোলিংয়ে অল্প রানে পাকিস্তানকে আটকে দিয়েও ব্যাট হাতে ব্যর্থ হন বাংলাদেশ দল। অল্প রানে তাড়া করতে নেমেই ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে ফাইনালে আর যেতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া 136 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। দলীয় প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ওপেনার ইমন। 0 রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তাওহিদ হৃদয় তৃতীয় ব্যাটার হিসাবে ক্রিজে আসেন। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে তিনিও সাজঘরে ফিরেন। অন্যদিকে ওপেনার সাইফ হাসান শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করলেও তিনিও আর ইনিংসটাকে বড় করতে পারেননি। হারিস রোপের বলে ক্যাচ তুলে দিয়ে 18 রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর মাহাদিও 11 রান করে সাজঘরে ফিরেন। এরপর পঞ্চম উইকেট নুর ইসলাম সোহান ও শামীম পাটোয়ারি মিলে একটু চাপ সামলানোর চেষ্টা করেন, তবে বরাবরই ব্যর্থ হন নুর ইসলাম সোহান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক জাকির আলী অনিক। তিনিও ব্যাট হাতে করেছেন হতাশ। মাত্র 9 বল খেলে 5 রান করে সাজঘরে ফিরেন এই কাপ্তান। তবে এদিন একাই লড়াই করে গিয়েছেন শামীম পাটোয়ারি। তবে তানজিম হাসান সাকিব এদিন দিয়েছেন তাকে সঙ্গ। দলীয় 18 ওভারের প্রথম বলে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন শামীম পাটোয়ারি। 25 বলে 30 রান করেছেন এই ব্যাটার। এরপর একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে আক্রমন্ত ব্যাটিং করেছেন রিশাদ হোসেন। তবে এদিন শেষমেশ বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 124 রান করেন। শেষ পর্যন্ত 16 রানের জয় পায় পাকিস্তান।